আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী পুলিশ সহ আহত 10। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী 5 পুলিশ সহ 10 জন আহত হয়েছে। আজ শহীদ মিনারে নবনিযুক্ত ভিসি সমর্থিত শিক্ষার্থী, আন্দোলনকারী ও পুলিশদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। জানা গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর ওই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের এক অংশের শিক্ষার্থীরা নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়েছে বিক্ষোভ। এরপর জানাবো রাজধানীর আসাদ গেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ আসাদ গেট মিরপুর সড়কের মোহাম্মদপুর অংশে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেয় বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে মোটরসাইকেল মালিকদের উপর কর আরোপ জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত বললেন জামাতের আমির। মোটরসাইকেলের মালিকদের উপর অতিরিক্ত কর আরোপ জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেছেন। সরকার নতুন করে কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। 125 সিসি পর্যন্ত মোটর বাইকে কর নির্ধারণ করা হয়েছে 2000 টাকা এবং 126 থেকে 150 সিসির মোটরসাইকেলে কর আরোপ করা হয়েছে 5000 টাকা এবং 165 থেকে উপরে যত হায়ার সিসির বাইক রয়েছে সবগুলোতে কর আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বছরে 10,000 টাকা। এর কড়া সমালোচনা করেছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবারে জানাবো প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল ভারতের নয়াদিল্লি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার জেরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভে ফেটে পড়েছে রাজধানী নয়াদিল্লি। প্রশ্ন ফাঁসের এই মহা কেলেঙ্কারির দায়ে বিতর্কিত জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ নিষিদ্ধ করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছে দেশটির বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। এবং সর্বশেষ জানাবো ভারতের ট্রেনে ভয়াবহ আগুন। ভারতের মধ্যপ্রদেশের রতলামে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের একটি শীততাপ নিয়ন্ত্রিত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকেই যার যার জায়গা থেকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে মূল বিষয় হচ্ছে যে আগুন লাগার পর এখন পর্যন্ত সেটিকে নিয়ন্ত্রণ করতে পারেনি দমকলের কর্মীরা। আগুন লেগে সবকিছু একদম তছনছ হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ডুয়েটে ত্রিমুখী সংঘর্ষে শিক্ষার্থী পুলিশ সহ আহত 10। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভিসি নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। দফায় দফায় সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছে। বিশেষ করে ভিসিকে নিয়োগ দেয়াকে কেন্দ্র করে এক পক্ষ বলছে যে এই ভিসি মানি না, আবার অপরপক্ষ ভিসির
পক্ষপাত নিচ্ছে। সুতরাং এ বিষয়গুলোকে এখন সামনে এনেই তারা তীব্র আন্দোলনে ফেটে পড়ে শিক্ষার্থীরা জানিয়েছেন যে বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম বিএনপি সরকার শুরু করেছে সেটি আওয়ামী লীগের থেকে কম কিছু নয়। তাই তারা এই ধরনের নিয়োগগুলোকে মানতে চায় না। তারা জানিয়েছে যে আমরা এমন ভিসি চাই যারা হচ্ছে শিক্ষার্থী বান্ধব, অর্থাৎ যারা সব সময় শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চায়। আমরা আমাদের উপর চাপিয়ে দেয়া কোনো হাইব্রিডকে আমরা আমাদের ভিসি হিসেবে আসলে মেনে নিতে পারবো না বলে জানিয়েছে তারা। সুতরাং এই বিষয়গুলোকে সামনে আসার পর থেকেই মূলত এই সংঘর্ষ শুরু হয়েছে এবং এখনো থেমে থেমে সংঘর্ষগুলো চলছে। সংঘর্ষ শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। রাজধানীর আসাদ গেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল। রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেট এলাকায় ঝটিকা মিছিল কার্যক্রম চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তাদেরকে অন্তত 50 জন লোকজন নিয়ে তারা এই মিছিল করেছে বলে আমরা জানতে পেরেছি। সেখানে অল্প সময় তারা মিছিলটি করে এ সময় মিরপুরের রাস্তা ব্লক করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করতে থাকে। এরপর পুলিশের সদস্যরা আসলে তারা সটকে পড়ে। বিশেষ করে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চলছে বলে তারা অভিযোগ করেছে এবং এই অভিযোগ আমলে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত নতুন করে আবার শেখ হাসিনা সরকার আসবে, রাজপথ হাসবে ইত্যাদি নানা রকম তারা বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত আদতে বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। পরিস্থিতির মধ্য দিয়ে এখনই সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ জুড়ে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের নেতৃত্বকে আবার পুনরায় জাগিয়ে তোলার জন্য তারা আসলে মূলত এই কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যেতে চাইছে। আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা তারা জানিয়েছে যে দীর্ঘদিন ধরে শেখ হাসিনা দেশে না থাকায় এই সুযোগে অনেক হাইব্রিডরা তারা এখন বিএনপিতে যোগ দিয়ে নিজেদের গা বাঁচাতে চাইল। যারা ত্যাগী নেতাকর্মী তারা মূলত এখনো আওয়ামী লীগের হয়ে তারা রাজপথে কাজ করছে বলে এমন তথ্য সামনে এসেছে। মোটরসাইকেল মালিকদের উপর কর আরোপ জনবিরোধী সিদ্ধান্ত বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে সরকার নতুন করে মোটরসাইকেল আরোহীদের উপর যে অতিরিক্ত কর আরোপ করছে এগুলো জনস্বার্থ বিরোধী। এমনিতে প্রতিটি মোটরসাইকেলের মালিক যারা রয়েছেন তারা সরকারকে বিভিন্নভাবে কর দিয়ে থাকে। তারপর আবার নতুন করে এই ধরনের কর আরোপ এটা জনস্বার্থ বিরোধী কোনো বিষয় হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। তিনি জানান যে এটি আসলে মেনে নেওয়া যায় না, কারণ 125 সিসি পর্যন্ত মোটরসাইকেলের কর আরোপ করা হয়েছে 2000 টাকা অতিরিক্ত প্রতি বছর। আবার নতুন করে যেগুলো 150 সিসির মোটর বাইক রয়েছে সেগুলোর জন্য অতিরিক্ত কর আরোপ করা হয়েছে 5000 টাকা এবং 165 সিসির উপরে যেসব মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলোর জন্য সরকার অতিরিক্ত কর আরোপ করতে শুরু করেছে। অতিরিক্ত এই করের কারণে মূলত নতুন করে সব কর আরোপ করার কারণে মূলত সমস্যাগুলো আরও তীব্রবেগে সৃষ্টি হচ্ছে। নতুন করে 165 থেকে 165-র উপরে যত হায়ার সিসির মোটরসাইকেল রয়েছে সেগুলোতে প্রতি বছর 10,000 টাকা কর দিতে হবে। এটা আসলে অত্যন্ত বাড়াবাড়ি। তাই নতুন করে সব করকে কমানোর ব্যাপারেও তিনি সুপারিশ করেছেন। তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশ এখনো কোনো উন্নত রাষ্ট্র নয় যে জনগণের উপর এত অতিরিক্ত কর আরোপ করতে হবে। আর এদেশে যারা অনেক মানুষ রয়েছে তারা মোটরসাইকেল বাহন দিয়ে তারা তাদের দৈনন্দিন কাজকর্ম করে থাকে। সুতরাং তাদের উপর যদি এই ধরনের ভাড়া বৃদ্ধি করা হয় এটা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত। প্রশ্ন ফাঁসের কেলেঙ্কারিতে উত্তাল নয়াদিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি। ভারতের মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তাই ভারতের নয়াদিল্লিতে এই পরীক্ষা বাতিল সহ ভারতের শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনগুলো তারা
আন্দোলনে নেমেছে তারা জানিয়েছে যে সবাইকে এবার পরিষ্কারভাবে বলে দিতে চায়, যেহেতু মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে এই সরকার, সুতরাং এ সরকারের শিক্ষামন্ত্রী তার দায়িত্বে থাকার কোনো সুযোগ নেই। তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলে শিক্ষার্থীরা জানিয়েছে। শিক্ষার্থীরা এও জানিয়েছে যে যদি এই পদগুলো থেকে তিনি পদত্যাগ না করেন তাহলে তার বিরুদ্ধে আরও বড় ধরনের আন্দোলনে নামবে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এও জানিয়েছে যে যে ধরনের কার্যক্রম আসলে শিক্ষামন্ত্রী শুরু করেছে, পুরো দেশের শিক্ষা ব্যবস্থাকে তিনি একদম ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন। তার মতো শিক্ষামন্ত্রীর আসলে তার মন্ত্রীর পদমর্যাদা হিসেবে তার দায়িত্বে থাকার কোনো সুযোগ নেই বলে এমন তথ্য সামনে আনা হয়েছে এবং আরও বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীকে অবশ্যই তার পদ ছেড়ে দিতে হবে। তিনি যদি এটি না করতে পারেন তাহলে সেটি ভারতের শিক্ষার্থীরা কিভাবে আদায় করে নিতে হয় সেটি তারা খুব ভালোভাবে জানে। তাই শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে আরও বড় ধরনের কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তারা এও জানিয়েছে যে এটি বড় ধরনের একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হতে পারে, সুতরাং তাকে অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিতে হবে। এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। অতএব এখনই সবাইকে এইসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু কার্যক্রম চালিয়ে যেতে হবে। পুরো বিশ্ব জুড়ে যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এটি আসলে আমাদের সবার জন্যই বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে, তাই এখনই কার্যক্রমগুলো চালিয়ে যেতে হবে।